এই দেখো এসে গেছি মামাদের যেটা বলছে মা, আর যাদের মানসিক থাকে তারা এখানে সবাই, আমি ড্রোন শুট দেখেছি, এটা মনে হয় সেই বড় পুকুরটা। এই দেখো মেন মন্দিরটা দেখতে পাচ্ছ, পাঁচকুড়া জাংশনে এখন ট্রেন। I am also crazy. Welcome to crazy. এখন এসে গেছি মাধপুর স্টেশনে। মাধপুরে চলছে মনসা মায়ের পুজো। আমরা এসেছি 5 জন মিলে, তন্ময়, সুজয় অ্যান্ড সুপ্রিয়া, দুজন এখানে 5 জন মিলে এসেছি। ট্রেন চলে এসেছিলো, ইন্ট্রো নেওয়ার জন্য এত দূর কি আসতে হয়েছে, আর রোদে ঘাম বেরিয়ে যাচ্ছে, এরপর অবস্থা জানি খারাপ হয়ে যাবে এত। তো এখন মাধপুরে নেমেছি, প্রথমবার আমি এসেছি মাধপুরে। আজ অবধি আমি মাধপুরে পুজো দেখতে আসিনি। সবাই বলেছে নাকি প্রচুর জাগ্রত মায়ের মন্দির, আর অনেকে আসে, প্রচুর বলি দেয় শুনেছি, কোনো আবার কি নিজেদেরকে পুজো দিতে হয়, এটা সব থেকে বড় পয়েন্ট। মানে আমি জানতাম না। প্রীতিকার জন্য কালকে রাতে মন্ত্র মুখস্থ করেছি, প্রীতিকালকে ইউটিউব দেখে মন্ত্র মুখস্থ করেছে। এই 3 দিন নিজেরা পূজা করতে হয়নি, বাবুনি পূজা করে, আর বাকি দিনগুলো ঠিক বলছে। শেষ করে বলি, বল কি বলবো। ওই যে মানে ওই দু জায়গায় আছে, দু জায়গায়, এক জায়গায় হচ্ছে নিজেদেরকে পূজা করতে হয়, আর এক জায়গায় বাবুনি। কালকে প্রীতি ইউটিউব দেখা মন্ত্র মুখস্থ করেছে, ঠিক আছে, গুগল লেখা। কালকে বলছিলাম মুখস্থ করতে, শুনি ছবি একটা ছবি ভিডিও অনেকে দেখেছি, প্রচুর মানুষ এসেছিল এই মাধপুরের মেলাতে। কে অবশ্যই মাধপুর এসেছিল একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর আমি তো প্রথমবার এসেছি, আমার এক্সপিরিয়েন্স কেমন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন স্টেশন থেকে আমরা যাব টোটো বা অটো জানি না, ধরবো, ধরার পর আমরা যাব মাধপুরের মেন মায়ের মন্দিরে। মাধপুরের স্টেশনটাতে নেমে এখানটাতে কি কলা দুধ নিয়ে এসছে, কি কলা নিতে হবে বলতেছে পুজো দেওয়ার জন্য, মাকে কি কলা আর দুধ দিতে হয়। এখন টোটোয় চেপে 20 টাকা করে ভাড়া নিচ্ছে, টোটোয় চেপে যাচ্ছে মাধপুরের দিকে, 20 টাকা করে ভাড়া। জানি না কি এখান থেকে মনে হচ্ছে জগপুর দিয়ে গেলে হয়তো ভালো, তোমরা জানি না। প্রায় আজকে হয়ে গেল 10 মিনিট, বললো অনেক কম, 10 মিনিটের মতো টোটোয় যেতেই যাচ্ছি, এখনো অবধি পৌঁছায়নি। টোটোতে নেমে পৌঁছে গেছি মাধপুরের যেখানে মন্দিরটা, ওখানে লেখা আছে ঐতিহাসিক মন্দির যাইবার পর, ওখানে লেখা আছে। আজকে মানে ভাগ্য ভালো, যাও ভিড়টা কম। আজকে যে এসছি সত্যি বলতে একদম ভিড় কম, ভিড় একদম নেই, মানে নাই বললেই চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ দেখো ট্রেন যাচ্ছে একটা, ওই জন্য দেখি যে অনেকে ট্রেন দিয়ে নামে। লে কম করে এখানে কি উচ্ছ নিতে হবে, মায়ের পুজো যদি উচ্ছা নিতে হয়। এইটা আছে এই প্রতিষ্ঠান পুকুর নাকি, যেখানে ড্রোন শুট আমি অনেকে দেখেছি। এখানে সবাই এখন পা ধুয়ে মন্দিরে পূজা দেবো, আমি তো কোনোদিন আসিনি। যেটা শুনলাম মানে এই যে 3 দিন ওনাদেরকে বাবুন পূজা দিবে, বাকি যে দিনগুলো সেগুলো নিজেদেরকে এই মন্দিরে পুজো দিতে হয়। বাট আজকে যেহেতু তোমার আমরা অন্য মানে 3 দিনের মধ্যে এসেছি, তাই পুজো কিন্তু ওনাদেরই বামুন দেবে, যেটা শুনলাম। এখানে পুজোর সব জিনিসপত্র কিনা হচ্ছে, পুজোর জিনিসপত্র কিনে পুজো দিতে যাবো। বাট আমি জানি না কোথায়, কিছুই জানি না, আমি প্রথমবার এসেছি তো। দেখো মশানের দুধ, উচ্ছা, কলা, পান পাতা অনেক কিছু নিয়ে মাকে এখন পুজো দিতে যাচ্ছি। এই দেখো এসে গেছি মামাদের যেটা বলছে মাধপুরের কি প্রচুর মানে প্রচুর জাগ্রত একটা মন্দির। এখন মন্দিরে প্রবেশ করতে দেয় না। এখানে ভিতরে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটা, এখানে শুনলাম আমাদেরকে টুকুন কাটতে হয়, টুকুন কাটার পরে পুজো দেওয়ারই আছে। এখানে আমাদের টুকুন নিতে হলো, তো সময় তারা লাইনে দাঁড়িয়েছে, আমরা চলো যাই। ওই দেখতে পাচ্ছ মায়ের মন্দির মানে বেদি, আর ওখানে সব এখানে সবাই ওখানে প্রসাদ দেওয়ার পর এখানে সবাই ধূপ জেলে, আর এখানেই সবাই মানে দুধ জেনে নিয়েছে, সবাই এখানেই ঢালতেছে। সবাই এখানেই দুধ, কলা, পঞ্চামৃত যা যেটা ঢালার সবাই এখানেই মানে পায়ে দিয়ে দিচ্ছে। এই মন্দিরের যে বলে সবাই যে একটাই যে কোনো দেখো এত বড় মন্দিরে কোনো ছাদ নেই, পুরো মন্দিরটাতেই একবার কোনোটাতে একটা জায়গায় ছাদ দেখতে পাবে না। এই দেখো মেন মন্দিরটা, মেন যে মায়ের মন্দির সেটা এটা। এই দেখো গেট, এখানে সবাই পুজো দিচ্ছে। আমার ঠান্ডাতে দাঁড়িয়ে সবাই একটু রেস্ট নিচ্ছি, কারণ এত গরম ভাই। পুজো দেওয়া এই কমপ্লিট হলো, এখন বাজে 12টা 10 হয়ে গেছে। আজকে ভিড়টা একটু কম, যার জন্য সমস্ত পুজোটা কম বলতে অনেকটাই না, পুরোটাই কম। কারণ মঙ্গলবারের যে তুলনায় আমরা মানে দেখেছিলাম যে ভিড় ভিডিওতে মানে সে ধারণার বাইরে ছিল, কিন্তু আজকে সেই পরিমাণ ভিড় 1% হয়নি। সত্যি বলতে কম ভিড়ে পুজো দেওয়া হয়ে গেছে, বাট মন্দিরে প্রবেশ করতে দেয়নি। আর এই যে 3-4 দিন বাদে যে পুজোটা হবে তখন তুমি মন্দিরে প্রবেশ করতে পারো এবং নিজের হাতে পুজোতেও পারো, কিন্তু অন্য সময় এলে নিজের হাতে পুজোতে পারবে, যেটা আমি শুনেছিলাম। আর যেটা কথা শুনেছিলাম এখানে, সেই কোনো ছাদ নেই এই মন্দিরে। সত্যি এই মন্দিরে কোনো ছাদ নেই নাকি, যতবার দেওয়া হয়েছে ভেঙে গেছে নাকি। অনেকে বলে যে
এটা নাকি শুনলাম যে এখানকার যে মা মনসা নাকি খোলা ছাদে থাকতে ভালোবাসে, যার জন্য যতবার ছাদ দেওয়ার চেষ্টা করছে ততবারই ছাদটা ভেঙে পড়ে গেছে। এখন ভাই 12:30 এত খিদা পেয়েছে, সব ঘুগনি মুড়ি খেতে বসছি। মাছগুলো এসে সব ঘুগনি মুড়ি, প্রচুর খিদা বাজে, যার জন্য ঘুগনি মুড়ি খেতে এসেছি। এখানে দেখলাম বাবা ভোলেনাথের একটা মন্দির রয়েছে, দিয়ে বাবা ভোলেনাথের একটা মন্দির, সামনে নন্দী আর ভিঙ্গি বসে আছে। গরম এখানে কি কাজু 800 কেজি কাজু দিয়া বড় আজ তোর ওরা চাউল মেঝে ধর্ময়। এখন আছি পাঁশকুড়াতে, এই পাঁশকুড়াতে নামলাম, এখন বাজে প্রায় 1:45। এরপর আবার ট্রেন আছে, ট্রেন ধরে আবার বাড়ি যেতে হবে। এখন পাঁশকুড়ায় ট্রেনটা ধরবো, ট্রেন ধরে বাড়ি যাবো। এটা 2:05 ট্রেন ছাড়বে। আর এখন পুরো পাঁশকুড়া স্টেশনের কাছে আছি, দেখতে পাচ্ছ পাঁশকুড়া জাংশনে এখন ট্রেন ধরে যাবো আমরা বাড়ি। চানা খাচ্ছি কারণ আমারও চা খেতে খুব ভালো লাগে। ম্যাডাম অনেক কোনো চানা খাবে বলতে পারেনি লজ্জার খাতিরে, আমি জানি চানা ম্যাডামের ভালো লাগে। ম্যাডাম বলে এতটুকু ডিবা, আমি বলছি পুরো ঝুড়িটা নিলো, কটা বুক করলো। হ্যাঁ তারও বেশি দিবে। আমাদের গ্রামে 4টা আম চুরি করছে, 4টা আম চুরি করছে এইখানকার গাছ থেকে। কাঁচা মারি দিব, আম চুরি করে, গরমকালে আম চুরি করে, এটা মিষ্টি মিষ্টি আম। এরকম তুলে নেবে।